রাজ্য পলাশ বাংলাদেশের তরুণ একজন নির্মাতা, আমরা শুভেচ্ছা স্বাগত জানাই। আমরা খুবই খুশি হয়েছি আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা প্রথমে জানতে চাই, সম্প্রতি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছে আপনাদের সৃজনশীল ক্যারিয়ারে, আপনার একটা অর্জন অ্যাচিভমেন্ট। শুরুতেই একটু জানতে চাই অ্যাওয়ার্ডটা কারা দিল, মানে এই অনুভূতিটা একটু জানতে চাই, অনুভূতিটা কেমন আপনার? অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি তো অবশ্যই পজিটিভ। আর হচ্ছে যে আমার ক্যারিয়ার হিসেবে এটা হচ্ছে যে আমি নির্মাতা হিসেবে কাজ করছি 10 বছর। 10 বছরে 2014 সালে আমি কাজ করা শুরু করেছিলাম নির্মাতা হিসেবে। সেই হিসেবে এখন 2024 সাল চলছে, আমার 10 বছর। মেবি আমার প্রথম শুটিংটা 2014 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি করেছিলাম। তো আর কয়েক মাস ধরে একদম পূর্ণ 10 বছর হয় আর কি। এখন 1.5 মাস চলছে, আর 3-4 মাস পূর্ণ 10 বছর। তো এই 10 বছর প্রায় পূর্তির মানে অল্প কয়েক মাস আগে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা অবশ্যই আমার কাছে অনেক গৌরবের একটা বিষয় এবং আমি অনেক সম্মানিত বোধ করছি। যদিও আমি এটা বলবো আর কি যে আমার কাজের জায়গাটায় আকাঙ্ক্ষার চাইতে আমি সেই তুলনায় অনেক কম কাজ করতে পেরেছি। আমার ইচ্ছা ছিল অনেক বেশি কিছু করার, জাতিকে ভালো কিছু দেওয়ার, কিন্তু সেই জায়গায় আমার ইচ্ছার তুলনায় কাজের পরিমাণটা কম হয়েছে। এমনকি শুরুর দিকে আমি যেভাবে কাজ করবো ভেবেছিলাম সব কাজ সেইভাবে করতে পারি নাই, কারণ পরিকল্পনা আর বাস্তবতার সাথে মেলাতে গিয়ে সেই পথে আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনগুলো সবসময় নেতিবাচক হয়েছে তা না, ইতিবাচক পরিবর্তনও হয়েছে। বিশেষ করে আমার যে ভাবনা জায়গাটা ছিল আর কি, যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করা, সেটা হয়তো আমি তেমন ভাবে করতে পারিনি, কিন্তু অন্য জায়গায় যে কাজ করেছি সেটাকেও আমি মিডিয়ার অংশ হিসেবেই ধরি। বিশেষ করে বাংলাদেশের যদি আপনি সবচাইতে কি বলবো যে জনপ্রিয় মাধ্যম বলতে চান, তাহলে হচ্ছে যে আমি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা বলবো, এবং তারপরে কর্পোরেট যে প্রোডাকশন গুলো টিভিসি, ওবিসি, সেটার কথা বলবো। কারণ আপনি হয়তো এটা খেয়াল করে থাকবেন যে বাংলা সিনেমার গান যেমন মানুষের মুখে মুখে থাকে, ঠিক তেমনি টিভিসির জিঙ্গেল মানুষের মুখে মুখে থাকে। তো এই দুইটা সেক্টর বা এই দুইটা শাখা হচ্ছে আপনার মিডিয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমি পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে যে কাজ করার ইচ্ছা আগ্রহ ছিল, বাস্তবতার নিরীক্ষে আমি আসলে সেই পরিমাণ এখানে কাজ করতে পারিনি। তবে আমি কর্পোরেট প্রোডাকশন গুলো করতে পেরেছি, সেইখানে আমার একটা সাফল্য আছে, এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যেটাকে যে অ্যাওয়ার্ডটাকে বলা হচ্ছে আর কি যে অ্যাওয়ার্ডটার নাম কি, কোন প্রতিষ্ঠান দিল? এটা হচ্ছে যে বেসিক্যালি এটা একটা প্রোডাকশন হাউস, একটা কালচারাল অর্গানাইজেশন বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে এপি হাউস প্রোডাকশন। তো তারা হচ্ছে যে আপনার প্রতি বছর বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম আয়োজন করে, বিভিন্ন ধরনের তারা কন্টেন্ট মেকিং করে। পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের 8ম বর্ষপূর্তি উপলক্ষে তারা এবার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে। তারা আমার জানা মতো তারা প্রতি বছরই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। তো তারই ধারাবাহিকতায় এবারও তারা অ্যাওয়ার্ড প্রদান করে। আচ্ছা, আপনি সিনেমার কথা বলছিলেন, প্রশ্নটা আমরা আসবো, তার আগে আমরা একটু ছোট করে জানতে চাই হচ্ছে যে আপনি যে কাজগুলো করেছেন সেই কথা, সেই বিষয়গুলো একটু বলেন, কি কি কাজ করেছেন আর ভবিষ্যতে কি কি কাজ আপনার পাইপলাইনে আছে, কি কাজ করতেছে, এটা একটু যদি সতর্ক বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমি শুরুতে মূলত হচ্ছে যে নাটক নিয়ে অনেক কাজ করেছি। আমার ফার্স্ট প্রোডাকশনটা ছিল, সেটার নাম হচ্ছে উত্তর, নাটকের নাম ছিল উত্তর। সেইখানে আমার সৌভাগ্য হয়েছিল খ্যাতিমান অভিনয় শিল্পী মাসুম আজিজ তাকে কাজ করার। তিনি আমার সেটে এসেছিলেন এবং আমার সেটে কাজ করেছেন তিনি। তো এবং তার সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে আমার বেশ আড্ডাও হয়েছিল। আপনি ওবিসি টিভিসি নির্মাণ করেছেন, এগুলো কি বলেন? নাটকের পরে আমি কিছু প্রতিষ্ঠানে টিভিসি, ওবিসি নির্মাণ করেছি। এগুলো হচ্ছে যে
টিভিসি ঠিক না, মানে টিভিতে এগুলো জায়গায় এটা হচ্ছে ওবিসি, অনলাইনের জন্য, অনলাইনের জন্য এগুলো নির্মাণ করছে। বিভিন্ন ধরনের পণ্যের ছিল আর কি। এখানে আসলে পণ্যের নাম বলা প্রাসঙ্গিক হবে না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে যে আপনি বলছিলেন যে সিনেমা করবেন বা সিনেমা নির্মাণ করবেন, সেই ভাবনার জায়গাটা আর বর্তমান সিনেমার অবস্থাটা টোটালি মিলে যদি একটা সংকেত করে শুরু করে বলেন আমাদের। আমি এখানে আসলে কাজ করার চেষ্টা করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সবচাইতে বড় কথা, এটা নতুন বাধা, এটা আমি বলবো না, আমার কাছে মনে হচ্ছে যেটা সবসময় ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফিল্ম বানানোর জন্য প্রফেশনাল প্রোডাকশন হাউস বা পেশাদার কোনো প্রযোজক নাই। এটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সমস্যা। এর বাইরে আরো অনেক সমস্যা আছে। আমরা যারা নির্মাণে আছি আমাদেরও সমস্যা আছে, শিল্পী আছে তাদেরও সমস্যা আছে, অন্যান্য টেকনিশিয়ান যারা আছে তাদেরও সমস্যা আছে। তো এই সবগুলো সমস্যা যদি আমরা সমাধান করেও ফেলি, তবুও কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সামনে এগোবে না যদি আমি যে সমস্যাটার কথা বললাম সেই সমস্যাটা আমরা দূর করতে না পারি। সেটা হচ্ছে যে আমাদের এখানে পেশাদার প্রযোজক দরকার। পেশাদার প্রযোজক যখন থাকবে, আমার ভিতরেও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, কোনো ঘাটতি থেকে থাকে, এটা ওনাদের দায়িত্বের জায়গা থেকে, ওনাদের প্রয়োজনের জায়গা থেকে তারা আমাকে ওই ঘাটতিগুলো কাটিয়ে নিবে, কিন্তু কাটিয়ে উঠতে সহযোগিতা করবে। এবার তাদের যেটা ভূমিকা থাকবে সেই ভূমিকার কারণেই দেখা যাবে যে আমার কোনো সীমাবদ্ধতা থাকে সেটাও আমি কাটিয়ে উঠতে পারি। নাকি তারা আমাদের অন্য কিছু পাওয়ার চিন্তা করেন এরকম? এটা কোন জায়গাটা? ঘাটতিটা হচ্ছে এই জায়গায় যে যারা এখানে লগ্নি করতে এসেছেন তারা বিজনেসটা নিজের মনে করেন, নিজের মতো করে বিজনেসটা করেন। উনি দেখা গেল যে কোনো একজন ডিরেক্টরকে বা কোনো একজন ক্যামেরাম্যানকে বা কোনো একজন আর্টিস্টকে মাধ্যম হিসেবে ধরে তার মাধ্যমে তিনি এই টাকাটা লগ্নি করছেন, এবং উনি সম্পূর্ণ তার উপর ছেড়ে দিচ্ছেন বিষয়টা। মানে তাকে টাকা দিল, সে এখন এটা থেকে মুভি বানাবে, মুভি রিলিজ করবে এবং টাকা উঠায় নিয়ে আসবে বা প্রফিট করবে, এইভাবে আর কি। তো উনি যখন পুরো বিষয়টা টেকনিশিয়ান বা আর্টিস্টের কাছে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু বিজনেসের বা লগ্নির যে পদ্ধতি সেটা প্রথমে কিন্তু ব্রেক করছে। এটা কিন্তু প্রপার করে না, এবং এইভাবে যারা লগ্নি করে তাদেরকে আমি প্রযোজক বলতে রাজি। আমার দৃষ্টিতে তারা হচ্ছে লগ্নিকারী। প্রযোজক হচ্ছে তিনি যিনি শুরুতেই চিন্তা করবে যে আমার অডিয়েন্স এখন কি চায়, এই জায়গা থেকে প্রযোজকের কাজ শুরু, এবং প্রযোজকের কাজ শেষ হয় মুভির ডিস্ট্রিবিউশনের পর তার বিজনেস থেকে রিটার্নটা নেওয়ার পর। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশের যারা লগ্নিকারী তারা বেশিরভাগই নাই। এই জন্য আমি বলছি যে বাংলাদেশে পেশাদার প্রযোজক নাই। পেশাদার প্রযোজক মানেই হচ্ছে এটা যে উনি প্রথমে অডিয়েন্সকে অ্যানালাইসিস করবেন যে আমার অডিয়েন্স এখন কি বুঝে উনি ইনভেস্ট করবেন। কিন্তু বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে আর্টিস্টের কথাই ইনভেস্ট করে, কিংবা ক্যামেরাম্যানের কথাই ইনভেস্ট করে, কিংবা তার কোনো একজন পরিচিত মানুষ আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার মাধ্যমে উনি ইনভেস্ট করে ফেলেন। উনি প্রপার ওয়েতে কিন্তু ইনভেস্টটা করেন না। আর যাদের মাধ্যমে ইনভেস্ট গুলো হয় তারাও কিন্তু তাকে প্রপার ওইটা সম্পর্কে ধারণা দেয় না। এটা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে। তো যতক্ষণ পর্যন্ত আমার পেশাদার প্রযোজক আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের ইন্ডাস্ট্রি সেই মানে কি বলবো যে দীর্ঘমেয়াদী উন্নয়নের যে আমাদের আকাঙ্ক্ষা সেটা কখনো পুরো। আচ্ছা, এখন যে আমরা একটু সংকট দেখছি, সেটা ভালো সিনেমা হচ্ছে না বা আমরা সেভাবে পাচ্ছি না, এই সংকটের কারণে কি আমাদের শিল্পী বা কলা কুশলী বা রিলেটেড প্রতিষ্ঠান যে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হতাশা আমরা লক্ষ্য করছি? ভালো সিনেমা না আসার কারণে কি তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে বা বিশৃঙ্খলা হচ্ছে? বিশেষ করে আপনাদের ওই জায়গা থেকে সর্বশেষ আমাদের চিত্রনায়কের নিপুণ নেতৃত্বে ছিলেন উনি, ওনার সাথে বর্তমান কমিটির জল হিসাবে একটা ক্লাস করছে। আমরা যতটুকু দেখলাম, গতকালকে দেখলাম শিল্পীরা মিছিল করছেন। আমার কাছে জিনিসটা অবাক লেগেছে যে শিল্পীরা কেন শিল্পীদের বিপক্ষে দাঁড়াবে? সেটা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটা নিজেরা বসে সমাধান করবে বা বর্তমান নেতৃত্বে যারা আছেন তারা এটা সমাধান করবে। কিন্তু কিছু কতিপয় শিল্পী কেন আরেকজন শিল্পীর বিরুদ্ধে যাবেন, নিগুলি কেন গণমায় সন্ধান না করে আদালতে গেলেন? এই যে সংকটগুলো আমরা দেখছি যে সাধারণ অডিয়েন্স
এদিকে আসলে ওই জায়গাতেই হচ্ছে কিনা অনেক কাজ নেই, অনেক সিনেমা নেই, এই কারণে শিল্পী বা কলা পরিষদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। আপনি একজন প্রফেসর, একজন নির্মাতা বা একজন এই শিল্পের লোক হিসেবে আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? এই বিশৃঙ্খলা কেন হচ্ছে? হ্যাঁ, এটাকে আমি মানে শুরুতে এইভাবে বলবো আর কি, যে ওনাদের হয়তো অনেক দর্শকপ্রিয়তা আছে, দর্শক তাদেরকে চেনে, কিন্তু তাদের মধ্যে শিল্পী সত্তা কতখানি সক্রিয় আছে কিংবা অতীতে কখনো ছিল কিনা, সেটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনার সেটাই কাছে। এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঠিক আছে? কারণ যার মধ্যে শিল্পী সত্তা আছে তিনি কোনো মানে কি বলবো যে এই সবাই সাথে আসলে বাস্তব করতে পারেন না তো। অবশ্যই অথচ তাকে সবাই ফলো করে। হ্যাঁ, তো শিল্পী হচ্ছে, শিল্পীকে আমরা ধরে নিই যে তারা সমাজের আইডল। তো সমাজের যারা আইডল তারা যখন একটা সাধারণ মানুষের মতো খুব সস্তা টাইপের কাজ করবে, এইটা কোনোভাবেও আমরা তাকে শিল্পীর কাতারে ধরবো কিনা, হ্যাঁ, এইরকম একটা প্রশ্ন চলে আসে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে শিল্পীদের মধ্যে হতাশা কাজ করছে কিনা, হ্যাঁ, হতাশা তো অবশ্যই কাজ করছে। কারণ সবাই, আপনি দেখবেন আর কি, যে যারা আজকে এ ধরনের কাজ করছে তাদের সঙ্গেও যদি আপনি কথা বলেন, ঘুরে ফিরে তাদের উত্তরও কিন্তু এটাই পাবেন যে আমরা সিনেমার উন্নয়ন চাই, আমরা সিনেমার ভালো চাই, আমরা ভালো ভালো সিনেমা তৈরি হোক, সেটা আমরা চাই। এই কথাগুলো কিন্তু তারাও, হ্যাঁ, তো তাদের মধ্যে তো অবশ্যই হতাশা কাজ করছে, কারণ ওই কাজগুলো হচ্ছে না, ওই কাজগুলো হচ্ছে না বিধায় তারা পথভ্রষ্ট হচ্ছে। এবং তারা আজকে দেখা যাচ্ছে যে এমন কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়াচ্ছে যেটা শিল্পী সুলভ না। আপনারা একেবারে শেষ করে পর্যায়ে চলে এসেছি। শেষে আমরা একটু আমাদের দর্শক উদ্দেশ্যে ছুটি করে বলেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা সাধারণ দর্শকদের কি বলতে চান আপনি একজন নির্মাতা হিসেবে? আমি সাধারণ দর্শকদের জন্য বা দেশবাসীর জন্য এভাবে বলতে চাই যে আপনারা সবাই বাংলা সিনেমা হলে এসে দেখুন। কারণ বাংলা সিনেমার উন্নয়ন করতে গেলে আমাদের দর্শক দরকার, দর্শকের সমর্থন দরকার। আজকে হয়তো আমরা আপনাদের পুরোপুরি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছি না আমাদের মুভিতে, কিংবা আপনাদের যা চাহিদা বা আন্তর্জাতিক বাজারের যে চাহিদা, সেই চাহিদার আলোকে হয়তো আমাদের সবগুলো মুভি তৈরি হচ্ছে না, কিন্তু আপনাদের ভূমিকা ছাড়া এটা আসলে আমরা পরিবর্তন করতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখুন। এমনকি এখন যে আপনার অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো হয়েছে, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম আছে বেশ কিছু, যেগুলোকে আমি আমার জায়গা থেকে অনলাইন সিনেমা হল হিসেবে দেখি। তো আপনারা সিনেমা হলে দেখুন, আবার ওটিটিতেও বাংলাদেশের কন্টেন্ট দেখুন, বাংলাদেশ সিনেমা দেখুন এবং বাংলাদেশের সিনেমার সঙ্গে থাকুন। এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে। ধন্যবাদ সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। যখন ভালো ভালো কাজ করুন, আমরা ভালো কাজ দেখতে চাই, আপনার সাথে আছি আমরা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে। শুভকামনা।